আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় নির্মাণাধীন কাঁচা বাজার মার্কেট সহ নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন এবং দ্রুত সময়ের মধ্যে নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটের নির্মাণ কাজ সম্পন্ন করে বরাদ্দ দেওয়া হবে। পরবর্তীতে তিনি শিশু হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন পুকুরের সৌন্দর্যবর্ধন কাজ এবং লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। রাজশাহীর বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর গবেষণাগার রাজশাহীর পরিচালক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সহমর্মিতা বৃদ্ধি করে। তিনি নিয়মিত ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৫তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড মোহাম্মদ আলী। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত গোলাম মর্তুজা এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান। মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কার এবং কোর্সে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক টিএমএ মুমিন। সভায় জানানো হয়, আগামী ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আত্রাই উপজেলার প্রতিসরে কবির নিজস্ব জমিদার কাচারি বাড়িতে একদিনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শিরোনামে আগামী ৮ই মে সংস্কৃতি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন এই আয়োজন করবে। এতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সভায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম যমুনা নদীর চরে এবছর লাল সোনা খ্যাত শুকনা মরিচের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে চরাঞ্চলের মরিচ চাষীদের মুখে আনন্দের হাসি ফুটেছে। জানা যায়, এবছর সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ৪৪০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। এর মধ্যে যমুনা নদীর চরের ৬টি ইউনিয়নেই প্রায় ৭০% আবাদ হয়েছে। স্থানীয় জাতের পাশাপাশি বেড গোল্ড, বিজলি প্লাস ও বালিজুরি জাতের মরিচ চাষ করেছেন কৃষকেরা। নতুন পলি মাটিতে মরিচের ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, লাল সোনা খ্যাত শুকনা মরিচ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। এবছর বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। ফলন বাড়াতে নিয়মিত কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। খেলার খবর, ক্রিকেট। নাটোরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়েছে। নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শেরেবাংলা উচ্চ বিদ্যালয় ১০৯ রানের ব্যবধানে নাটোর সরকারি বালক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি প্রদান করেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। বাংলাদেশ বেতার রাজশাহী। পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করা হচ্ছে। এটা আমাদের একটা দায়িত্ব এবং আমরা সবসময় চেষ্টা করি যে